खाना पीना साथ है, जीना साथ है, खाना पीना साथ है, मरना जीना साथ है, ये दोस्ती हम नहीं तोड़ेंगे। हेलो फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल एडिटिंग अभी। তো বন্ধুরা, প্রিভিউতে যে ধরনের স্ট্যাটাস ভিডিও দেখতে হলে এই ধরনের তোমরা ফ্রেন্ড ফরএভার স্ট্যাটাস ভিডিও তোমরাও বানাতে পারবে তোমাদের নিজেদের ছবি দিয়ে বা তোমাদের সমস্ত বন্ধুদের ছবি দিয়ে। তো এই ধরনের ভিডিও তোমরা যদি বানাতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের ভিডিও বানাতে তোমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন। তোমাদের কাছে যদি না থাকে তোমরা এই অ্যালাইট মোশন ডাউনলোড লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পর সবার উপরে দেখবে একটা মেসেজ পিন করা আছে, এটা হচ্ছে অ্যালাইট মোশনের ডাউনলোড লিঙ্ক। তো এইখান থেকে তোমরা অ্যালাইট মোশনটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরও দুটো তোমরা লিঙ্ক পেয়ে যাবে, একটা হচ্ছে বিটমার্ক লিঙ্ক আর একটা হচ্ছে সেকেপেক লিঙ্ক। তো এই দুটো লিঙ্ককে তোমাদেরকে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিতে হবে। লিঙ্কে ক্লিক করবে, তোমাদের রিডাইরেক্ট করবে অ্যালাইট মোশনে। অ্যালাইট মোশনে এসে ডাউনলোড করে নিলেই লিঙ্কগুলো অ্যালাইট মোশনে ইম্পোর্ট হয়ে যাবে। তো লিঙ্কগুলো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথমে বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। এরকম ইন্টারফেস তোমরা দেখতে পাবে। সবার প্রথমে আমার একটা লোগো আছে, তোমরা চাইলে লোগোটি ইউজ করতে পারো, না চাইলে লোগোটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। তোমাদের নিজেদের লোগো লাগাবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে যাবে, তোমাদের যেই ফোল্ডারে লোগো থাকবে সিম্পলি লোগো সিলেক্ট করে নেবে, এই অ্যারো বাটনটায় ক্লিক করবে আর এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে তোমাদের লোগোটা এখানে অ্যাড হয়ে যাবে। তো লোগোটা অ্যাড হয়ে যাওয়ার পর তারপর তোমরা যে লিরিক্স ভিডিওটা দেখতে হলে ওই ভিডিওটা তোমাদের অ্যাড করতে হবে। তার জন্য তোমরা কী করবে, এই ভিডিওর একদম প্রথমে চলে আসবে, একদম শুরুতে চলে আসবে। তো এই বিটমার্ক থেকে অ্যাড করলে কিন্তু ভিডিওটা একটু বড় আছে, পেছন দিকে বেরিয়ে যাবে, তার জন্য বলছি একদম শুরুতে চলে আসবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে যাবে, তোমরা তোমাদের গ্যালারি থেকে এই লিরিক্যাল ভিডিওটাকে অ্যাড করবে, তারপরে এই অ্যারো বাটনটায় ক্লিক করবে, তারপরে এই ভিডিওটাকে সিলেক্ট করবে, তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে তোমাদের এখানে লিরিক্যাল ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তো লিরিক্যাল ভিডিওটা অ্যাড হয়ে যাবে, তারপর থেকে দেখবে তোমাদের ছোটো ছোটো কিছু বিটমার্ক লাগানো আছে আর শেষের দিকে কিছু বড় বিটমার্ক লাগানো আছে। তো এই বিটমার্কগুলোতে তোমাদের ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে, যে ছবিগুলো তোমরা পরপর দেখতে পেলে। তো ছবি অ্যাড করার জন্য প্রথম বিটমার্কে চলে আসবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে যাবে, তোমাদের যেই ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। তো সেই ফোল্ডারে যাওয়ার পর ছবি সিলেক্ট করবে, থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে, তারপর এই অ্যারো বাটনটায় ক্লিক করবে আর ছবিটা সিলেক্ট থাকবে, তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ছবিটা এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে তোমাদের প্রত্যেক কটা বিটমার্ক অনুযায়ী ছবিগুলো অ্যাড করে নিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবি অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে বিটমার্ক অনুযায়ী সব কটা তোমাদের ছবি অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা কী করবে, যেখান থেকে তোমরা ছবি অ্যাড করেছিলে সেইখানে চলে যাবে। তো এখানে আসার পর এই যে 9.17 সেকেন্ডে প্লাস আইকনে ক্লিক করবে, তোমরা মিডিয়াতে যাবে, মিডিয়াতে যাওয়ার পর তোমরা যে পিএনজি টেক্সটটা দেখতে পেলে নিচে লেখা ছিল ফ্রেন্ড ফরএভার, ওই পিএনজি টেক্সটটাকে তোমাদের এখানে অ্যাড করতে হবে। তো এই টেক্সটের লিঙ্কও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এই ভিডিওতে যে সমস্ত মেটেরিয়াল ইউজ হবে সেই সমস্ত মেটেরিয়ালও তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো পিএনজিটা অ্যাড হয়ে যাওয়ার পর সিম্পলি তোমরা কী করবে, ভিডিও শেষে চলে যাবে, শেষে চলে যাওয়ার পর এই যে বাটনটা দেখতে পাচ্ছি এই বাটনটায় ক্লিক করে দেবে, তাহলে পিএনজিটা শেষ পর্যন্ত চলে আসবে। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে, এটাকে নিচের দিকে নিয়ে এসে এরকমভাবে তোমরা তোমাদের পছন্দ মতো জায়গায় এটাকে অ্যাডজাস্ট করে দেবে। তো এইভাবে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে। তোমরা যে সেকেপেক প্রজেক্টে ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে, ওপেন করার পর তোমরা এখানে দেখবে দুটো এফেক্ট আছে, এফেক্ট 1 এফেক্ট 2। তো তোমরা এই এফেক্ট 1-এর নিচের ছবিটা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। তো এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটা আবার চলে যাবে। তো চলে যাওয়ার পর তোমরা যেখান থেকে ছবি অ্যাড করেছিলে চলে যাবে সেইখানে। তো এইখানে আসার পর তোমরা এরকম ছোট ছোট যে কটা ছবি দেখতে পাবে, এই যে 9.17 সেকেন্ড থেকে একদম এই ছোট ছোট ছবিগুলো আছে, এই ছোট ছোট ছবিগুলোতে 1 নম্বর এফেক্টটা অ্যাড হবে। আর এই যে 17.18 সেকেন্ড থেকে বাকি যে ডান দিকের ছবিগুলো আছে বড় বড়, সেইগুলোতে 2 নম্বর এফেক্টটা অ্যাড হবে। তো তোমরা সিম্পলি এই ছোট ছবিগুলোতে 1 নম্বর এফেক্টটা অ্যাড করবে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে এই এফেক্টটাকে করে নিচ্ছি কমপ্লিট। 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাবে, আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেকেপে এটাই চলে যাবে। এবার তোমরা
2 নম্বর এফেক্টটা এখান থেকে কপি করে নেবে। তো কপি হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে, যে প্রজেক্ট বানাচ্ছিলে সেই প্রজেক্টে চলে যাবে। তো চলে যাওয়ার পর তোমরা কি করবে, 17.18 সেকেন্ড থেকে যেইখান থেকে তোমাদের বড় বড় ছবিগুলো অ্যাড ছিল, তো সেইখানে তোমরা চলে যাবে। তো যে কটা তোমরা বড় ছবি দেখতে পাবে এই যে 17.18 সেকেন্ডে, সব কটা ছবিতে তোমাদের 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করে দিতে হবে। তো তোমরা কি করবে, এক এক করে ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে এই এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে সব কটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখন ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।